ওই জন্য অনেকে বলেছেন আমি যতটুকু দেখছি আল্লাহ আমার যতটুকু দেখাইছে ততটুকু পর্যন্ত আমার উম্মতের রাজ্য হবে, যার কারণে ৩,৫০০ মধ্যে আমার নবীর উম্মত আছে। চিন্তা করতে পারেন ডক্টর মরিস বুখারী খ্রিস্টান অবস্থায় ফ্রান্সে যখন আবদার করলো যে ফেরাউনের লাশটা আমরা একটু আনতে চাই, একটু তার লাশটা একটু যাচাই বাছাই করবো, কেমনে সে মারা গেল। শেষ পর্যন্ত ফ্রান্সের অনুরোধে মিশর রাজি হয়ে ফ্রান্সের লাশটা পাঠিয়ে দিলেন। ডক্টর মরিস বুখারী সহ অনেকগুলি বিজ্ঞানী গবেষণা করলো। ডক্টর মরিস বুখারী রেজাল্ট দিয়ে দিলেন যে আসলে সে এমনি সামনে মারা যায় নাই, সাগর ডুবি মারা গেছেন। কেমনে বুঝলেন যে তার শরীরে লবণ পাওয়া গেছে। তারপরে গবেষণা শেষ হয়নি, শেষ পর্যন্ত আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে পৃথিবীতে এমন ভাবে রাখবো তুমি পৃথিবীতে থাকবে, কিন্তু আমি নিদর্শন দেখে দিব। কোরআনের আয়াত পড়ার পরে তিনি স্টেজ বানিয়ে লক্ষাধিক মানুষের সামনে ডক্টর মরিস বুখারী বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রহমাতুল আলামিন আল্লাহর প্রেরিত রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম। যে ফেরাউনের এই অবস্থা হবে এটাও তো কোরআনে আছে। আমার নবী সাল্লাল্লাহু বলেছেন হ্যাঁ এটাও কোরআনে আছে, কিন্তু ফেরাউন মারা গেল কবে, কোরআন নাযিল হলো কবে, এই জন্য তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েই দাহান লিখতেন, একটা কিতাব লিখলেন, একটা বই লিখলেন, ১১০ জন মহামনীষী ইতিহাস লিখলেন। অথচ তিনি এরিস্টটলের একজন ভক্ত, প্রথম নম্বরে এরিস্টটলের নাম লেখেন নাই। তিনি কিন্তু কার্ল মার্কসের ভক্ত, কার্ল মার্কসের নাম প্রথম লেখেন নাই। তিনি অন্যান্য মনীষীদের নাম লেখেন নাই, আদম বাবার নাম প্রথম লেখেন নাই, মুসা কালিমুল্লাহর নাম প্রথম লেখেন নাই। প্রথম ১১০ জনের মধ্যে আমার নূরের নবীর নাম মোবারক প্রথম লিখেছেন। তিনি শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেলেন এই আল্লাহ কোরআন পড়ে। আর আজকে সেই কোরআন পড়ার পরে আমার নবীকে সাংবাদিক বলতে দ্বিধাবোধ করে না, নাউজুবিল্লাহ আসতে বলে গাড়ি দিছি ভোটসা কথা কইতেই পারে, ঠিক কিনা? আকিদা মজবুত করতে হবে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীকে জামাই বানাইলেন। দুজনেই উভয় নূরের নবী মুহাম্মদুল আলামিনের কাছে তাদের কন্যাদ্বয়কে সাথী মোবারক দিলেন, আমাদের মা বানিয়ে দিলেন। তারপরে আবু বকর ওমরের মেয়ের জামাই হওয়ার পরেও জীবন মোবারকে আবু বকর ওমর একবার আমার নবীর জামাই বলল না, একটা জামাই বলল না, ও আবু বকর ভাই, ওমর ভাই, আপনার আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কন্যাদ্বয়কে শাদী মোবারক দিয়ে জীবনে কেন একবার জামাই বললেন না? যদি তারা বেঁচে থাকতো আমাদের সাথে কথা বলতো, তাইলে মনে হয় বলে দিত। 18 পৃষ্ঠায় একটা আয়াত আছে, সূরাতুল ফুরকানের যে পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন মনে হয় আবু বকর ওমর দুটো মনে হয় বলে দিত, লা তাজালু দুআ আর-রাসূলি লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। যদি আবু বকর ওমর দুজন যদি আমাদের সাথে কথা বলতো মনে হয় তারা বলে দিত কেন আমরা জামাই বানায়া জামাই বললাম না, জামাইকে জামাই বলবো, অসুবিধা কি? জামাইকে জামাই বলে ডাকবো, কি সমস্যা? কোন সমস্যা ছিল না। কিন্তু রাসূলের ব্যাপারে আলাদা ব্যাপার। কি আলাদা ব্যাপার? যে আল্লাহ 18 পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফের 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা তাজালু দুআ
রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদাতুম ইবাদা, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রাসূলের ডাক দিও না। বলছেন কে? শুধু কি এই বহু নবী রাসূলের কথা কোরআনে, একজন নবী আল্লাহ কোরআনে রাসূল বলে ডাক দেন নাই। নবী যে আমাদের মতো না, আমাদের বলা লাগবে না, আল্লাহই তো শিখিয়ে দিয়েছেন। একজন নবীকে আল্লাহ কোরআনে রাসূল বলে ডাকেন নাই, কিন্তু আমার নবীকে রাসূল বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কর। একমাত্র আমার নূরের নবীকে আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আরো আশ্চর্য হবেন। ইয়াহিয়া নবীকে আল্লাহ সালাম দিলেন, সালামুন আলাইহি। একটু খেয়াল, আমি অনেকদিন পড়াইছি, 2 বছর বললাম না দিয়ে জানুয়ারি বললাম না রাখি, 2 বছর কষ্ট হয়, ভাইজান আমাকে বুঝে না, এই জন্য আমি সরকার থেকে একটু এড়াই যাতে তর্ক না হয় আমার সাথে। আমার খাদেনদের তুমি প্রয়োজনে বাসায় ঘুমাই, তারপর প্রয়োজনে তোমাদের আচরণ করা আমার কষ্ট। আল্লাহ জান্নাতে আমার জান্নাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকান হামিদে আমার নবী হায়াতুন নবীকে চিনার জন্য কত কৌশল করেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে সালাম দিলেন কোরআনে, সালামু আলা নূহিন ফিল আলামিন। ইয়াহিয়াকে সালাম দিলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবাতু হাইয়া। ইসরাঈলকে সালাম দিলেন আল্লাহ, ওয়া সালামু আলাইহি ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা ইউবাতু হাইয়া। হায় হায়, মুসাকে হারুনকে সালাম দিলেন আল্লাহ, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইব্রাহিম বাবাকে সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। ইয়াসকে সালাম দিলেন, সালামুন আলা ইয়াসিন। আর আমার নবীর 22 পারা 5 পৃষ্ঠায় সালাম দিলেন, ওয়াসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। ব্যতিক্রম আছে না? ব্যতিক্রম আছে না? সব নবীর সালাম একরকম, আল্লাহর তরফ থেকে আমার নবীর সালাম একরকম। সুবহানাল্লাহ। কোন নবীর আওলাদকে আল্লাহ ওই তাকবীরাতুল তাকবীরা বলেন নাই, আমার রাসূলের আওলাদদেরকে বলেছেন ওই তাকবীরাতুল তাকবীরা। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন মিয়া? নানার জন্য ওয়াসাল্লিমু তাসলিমা, নাতিদের জন্য ওই তাকবীরাতুল তাকবীরা। সুবহানাল্লাহ। সেই নূরের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি তো দেখলাম মনে হয় নবীর সাথে একদম জমি জমা এখন ঝগড়া ফাসাদ আছে, নাইলে নূরের বিশ্বসিলাম তিনি থাকবেন সব কথা উল্টে। ঠিক না বাবা? আল্লাহ বলি জান স্থান, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সালাম না দিলে নামাজ হয় না। সেই নবীর সাথে সান্দুর বাপের তুলনা করে, যে সান্দুর বাপের জীবনে গুনার কোন অভাব নাই। কথা কয় না? কথায় কথায় যারা গুনাহ করে, আমার হাবিবের জীবন একটা গুনাহ নাই। মারহাবা কয় না? একটা গুনাহ নাই। গুনার পাহাড় যাদের মাথায়। আচ্ছা, যারা এই কথা কয় এদের একটু আপনারা গামারুয়া এই বিরিক ফিল গরুদের সাহায্য খায়, একটা বড় রুটি খাওয়ালে অসম্মান হবে, আর একটা দানি আছে না ক্রিম থাকে ভিতরে,
বাটার বোয়ান বাটার বন আর কফি খাওয়া অমক মসজিদে অমক তারিখে করেছিলেন নবী আমের মতো বহু তুলনা আপনি দিয়েছেন নবী বিয়া করছে আমি বিয়া করছে নজরুল্লাহ সন্তান হচ্ছে আপনার সন্তান হচ্ছে নবীর মুবারক আপনার ঘুমান নবীর রক্ত মুবারক আপনারও আছে নবীর সুখ মুবারক আপনারও আছে এটা করেছিলেন আমি তো জীবনে গুণা টুনা করেন দেখবেন লাভ কম কিনি না কম করছি আর বেশি করছি গুণা করছি একটু পরে বলে হুজুর কফি করছেন গুরু দিতে চান তাই নবীজি গুণা টুনা কতটুকু দেখবে এবার বলা এখন নবীজির কোনো গুণা আপনার গুণা আছে আমার কাছে ঘুমাইলে উজু জানি ঘুমাইলে সাথে সাথে আল্লাহু আকবার কোন সান্দুর বা হুজুর আছেন আমি হুজুর সহ ঘুমাইছেন হুজুর আর রাখবো না এমন কোন সান্দুর বা হুজুর আছে আমি আমারও ঢুকাইছি আমার মধ্যে আপনি চান্দুর বাপে ঘুমাইলে অজু ছাড়া নামাজ পড়তে পারবেন না আমার নূরের রাসূল ইসলামের ঘুম মোবারক আসলে বুঝুন ভাবতো না এই নবীর আমি মতো চান্দুর বাপের মতো কলম দেওয়ার পরেও দাঁড়িয়ে আসলে কতদিন কতদিন কলম দিছি 15 দিন পরে গোড়া সারা হয় মনে হয় কলম দিছি যেন আমাদের জীবন দেখা যায় কিন্তু দেখা গেল 15 দিন লাগে না 8-10 দিন পরে গোড়া গুলো সাদা হয় সাদায় করে দিতেছে আসলে কিন্তু খারাপ কিন্তু সাহাবি একদিন চ্যালেঞ্জ দিচ্ছেন গামার মতো বড় এক অনুষ্ঠানে সাহাবিরা কি চ্যালেঞ্জ আমার সব বুড়া হবে আমার সব বুড়া হয়ে যাবে কিন্তু আমার এই চুলগুলি কোনোদিন বুড়া হবে না সাহাবিরা কয় কোন দোকানে কোন মার্কেটে কোন দেশে কলম ব্যবহার করছো কলম ব্যবহার করি না কি হয়েছে একদিন আমার মাথার এই চুলের মধ্যে হাত বড় বুলিয়ে দিয়েছিলেন ওই দিন থেকে আমার আকিদা হয়েছে আমার সব চুল পাকবে হাবিবের হাত বড়কে নিচে যে চুলগুলো ছিল এগুলি কোনোদিন পাকবে না বুড়া হবে না সুবহানাল্লাহ জোরে কয় তাহলে যদি কেউ চুল কাঁচা রাখতে চান চুল না পাকুক দাড়িটা না পাকুক তাহলে জয়তুল তেল ব্যবহার করতে হবে নবীজি জয়তুল তেল ব্যবহার করতেন যে জয়তুলের কথা আল্লাহ বলেছেন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم তিন ফলের কসম করেছেন আল্লাহ সিনাই পর্বতের কসম করেছেন আল্লাহ আমরা পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আমরা সবচেয়ে বিশেষজ্ঞ কসম করেছেন সে জয়তুন কেউ যদি যে চুল কাঁচা থাকুক তাহলে জয়তুন ব্যবহার করবেন দেখুন সারা গুলো আস্তে 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 খারাপ হয়ে যাবে মাথা মাথা আব্বা জানদারি আমার বাবা জানদারি আমার কষ্ট তো বেশি দিচ্ছি না অল্পক্ষণে আমি কষ্ট দিব দোয়া চেয়ে গেলাম দোয়া করবেন বাবা আমার নবীর মধ্যে হাত মোবারকের নিচের চুলগুলি পাকে না আর একদম সাহাবী আরেকদিন বলল হে আমার নূরের রাসূল সাহাবীরা আমি এরকম সাহাবী মর্যাদা পেয়েছি শুনে নাও আমার পেটের ভুঁড়ি আমার পেটের চামড়া গুলি বটে গেছে আমার হাতের চামড়া গুলি বটে গেছে আমার পিঠের চামড়া গুলি বটে গেছে মানুষ আমাকে দেখলেই বলে আমি বুড়া হয়ে গেছি কিন্তু শুনে নাও আমার চেহারা কোনোদিন বুড়া হবে না
তুমি কোন জায়গায় কোন দেশে সার্জারি করেছো? আমি সার্জারি করি নাই, তাইলে কেন চেহারা বুড়া হবে না? বুড়া না হওয়ার কারণ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু একদিন আমার চেহারার ভিতরে হাত মোবারক তুলে দিয়েছিলেন। ওই দিন থেকে আমার আকিদা পোষণ হয়েছে। আজকে ৯২ বছর বয়স মোবারক আমার, কিন্তু আমার চেহারাটাকে এখনো ১৬ বছর ২০ বছরের যুবকদের মতো কষ্ট আছে হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগার কারণে। ওই মায়ের নবীর নবী হায়াতুল নবীকে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, কোরআনুল কারীমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৬ পারায় হাফিজুল কোরআন শরীফের ১৪ পৃষ্ঠায় সূরা হুজুরাতের ৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কামলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মফিদুল ইসলাম ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ বাসার ভাই বলেন না, কোরআন বলেন মাত্র শব্দের ওয়াজ না, আমার মাওলানা শব্দের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন তার বন্ধুরে আপনাকে আমি এমন ভাবে আপনাকে আমি পৃথিবীর জমিনে আমি প্রকাশ করবো, এমন ভাবে আপনাকে আমি মানুষের সামর্থ্য উপস্থাপন করবো। নূরের নূরকে কেমনে করবেন? আমি করতেছি, কেমনে করতেছি দেখেন। আপনারা বাবাকে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে, আপনাকে কষ্ট যাতে করতে দিতে না পারে, এই জন্য ৬ পারার ১৮ পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, কি বললেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি কোনো টেনশন করবেন না বন্ধু, আপনি করতে চিন্তা করবেন না, আপনাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আমি হেফাজত করব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ২৬ পারায় একটু কোরআন শরীফ বলা লাগে না, কথা লাগে সঙ্গে সঙ্গে দেখেন যে ভাইজানরা তাফসীর কোরআন মাহফিল রাখে, হ্যাঁ ওয়াজের জায়গা কিন্তু কয়টা কোরআন আয়াত পড়ে। আমি বললাম যারা আছে সাংবাদিকরা দেখতেছে তাদের ওয়াজে কয়টা কোরআনের আয়াত আছে, আমি চ্যালেঞ্জ দিব না, দেখেন কয়টা আয়াত পড়ে। আয়াত পড়ে না, এমনি বাংলা কথা কইয়া মানুষের ব্রেনগুলি ওয়াশ করতেছে। আমরা কয়টা এটা গজল গান ঠিক যারা মাহফিলে এসে দোকানে বললে আমরা জবাব দিব তোমাদের সামনে। আমি ঘুমাইতে গেলে যারা হাজত আছে সেটা দিন কথা, ঘুমাইতে গেলে জীবন কি অনেকগুলা দিন গেছে, বিয়ার অনুষ্ঠানের রাতে ঘুমান নেই, মায়ার বিয়া, পোলার বিয়া, ভাইয়ের বিয়া, খারাপ তো বইনের বিয়া, মামা তো বইনের বিয়া, খারাপ তো ভাইয়ের বিয়া, সারা ঘুমান না। আবার দিনের বেলাও বরযাত্রীতে যাইবেন, চেহারা শুরু হয়ে গেছে, তারপরে বরযাত্রীতে যাওয়া বন্ধ সূত্র না। কিন্তু ওয়াজ মাহফিল একটু আলোচনা হয়েছে, আর একটু হইতেছে, আর একটু হবে, ধৈর্য কিন্তু হয় না, ধৈর্য কিন্তু হয় না। বিশেষ করে দোকানে দোকানদারি করতে আসছে, ঠিক আছে, এরা বাপ মার কাছে পেয়েছে, বাপ মা কিন্তু পেয়েছে, কি বাস করে কি বাস করে বলে করে কি দোয়া করে, দু একটা কথা লইয়া গেল। এই পাগলা হারা দিন হারাক্ষণ এই দোকানে দোকানে ঘুরে দাঁড়িয়ে কি বাস করছে করছে, তাহলে কি বাস করছে করছে করছে, কি বাস করছে করছে, পাগলা তো ওয়াজ শোনে নাই। একবার বাজারের দোকানে, একবার ফুলের দোকানে, একবার কোটকলির দোকানে কথা ঠিক তো এই কোটকলির দোকানে আজকে যদি আমাদের আপনি নাও যান, কালকে কি গরুরে পাওয়ার সম্ভাবনা আছে না? আছে, আছে না সম্ভাবনা আছে। তাই আগামী কাল কি আমরা ফিরতে পারবো না?
তাও আলোচনা হচ্ছে কার যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই হাবিবের প্রেমের আলোচনা চলছে। আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনাকে আমি বিশ্রাম করতে দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না। ইন্নাল্লাযীনা ইয়াকুতুনা আসওয়াতিহা ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। আমার আল্লাহ একটা হাদিসের সাথে কথা বলার জন্য যারা বুঝতে পড়তে যাবে আমার পুরো যাবে হুজুর পড়তে যাবে বন্ধু ধর পড়তে যাবে আমার বন্ধু রাসূলুল্লাহ দরবারে যাবে তোমাদেরকে আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধু ধূপবর্তে থাকতে পারে বন্ধু আবাদতের মধ্যে থাকতে পারে আমি আল্লাহ কোরআন পড়ায় থাকতে পারে আমার বন্ধু মুসাহাদায় থাকতে পারে। এই জন্য যারা আমার বন্ধুর কদম মোবারকে যাবে কদম মোবারকে গেলে তোমরা কিন্তু বন্ধুরে ঘর মোবারকে পিছন থেকে আমার হাবিবের ডাক দিতে পারবা না। একটু সিল্লায় মারহাবা বলা যায় না? আমার বন্ধুরে বন্ধু হুজরা মোবারকে পিছন থেকে ডাক দিতে পারবা না। আমার বন্ধুকে সম্বোধন করতে পারবা না। কতক্ষণ পারবো না? আমার আল্লাহ তাআলা 26 পারার 15 পৃষ্ঠা আমার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন কতক্ষণ তোমরা প্রশ্ন করেছো কতক্ষণ অপেক্ষা করতে হবে নূরের নবীর সাথে দেখা করার জন্য কতক্ষণ অপেক্ষা করবো ইয়া রব্বুল আলামিন। আমার রব্বুল আলামিন বলে দিলেন এতক্ষণ অপেক্ষা করো কতক্ষণ করো আমার বন্ধু ধৈর্য ধারণ করবে কতক্ষণ ধৈর্য ধারণ করো তোমার বন্ধুর সাথে দেখা করার জন্য। আমার আপনাকে হাতটা তাখরুজা ইলাইহিম নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত তাখরুজ না হয় ফুরুজ যারা আরবি ভাষায় থাকতেন তারা ফুরুজ বলবেন যতক্ষণ পর্যন্ত আমার মায়ের নবী নূরের নবী ইচ্ছা করে ফুরুজ না হয় তাখরুজ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। ইচ্ছা করে যতক্ষণ বাহির না হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করতে থাকবে। তাখরুজা ইলাইহি লাকানা খায়রুল লাহু এটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে তোমাদের জন্য একটা চমৎকার ভালো জিনিস হয়ে যাবে। নবীকে ডাক দিবা না নবী বিশ্রাম করতে পারে আমার নবী আল্লাহ আমি আল্লাহ ভেবে থাকতে পারে আমার বন্ধু আমার ভেবে থাকার কারণে বন্ধুকে ডিস্টার্ব করলে তোমাদের অন্যায় হয়ে যাবে। এই জন্য অপেক্ষা করতে থাকবা যতক্ষণ ইচ্ছা করে বাহির না আসবে লাকানা খায়রুল লাহু এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। উত্তম শুরু হবে লাকানা খায়রুল লাহু আল্লাহু গফুরুর রহিম। কেন উত্তম হবে আমি লাস্টে জানাই দিলাম এই অপেক্ষা করার কারণে তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিল। ইবাদত করেন না সেজদা দেন নাই আল্লাহরে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েন নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন নাই সুবহানাল্লাহ জিকির করেন নাই আর-রহমান আল্লাহর কোরআন তেলাওয়াত করেন নাই ইয়াসিনুল কোরআনের হাফিজ পড়েন নাই। আল্লাহ বলছেন নবী যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসবে ততক্ষণ তোমরা দাঁড়ায় থাকো অপেক্ষা করিল করলে কি হইব আল্লাহু গফুরুর রহিম আমি ক্ষমা করে দিব শুধু বন্ধুর সাথে দেখা করার অপেক্ষায় থাকার কারণে। সুবহানাল্লাহ জোরে খায় না মারহাবা জোরে খায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে কাঁদিতেছি মদিনা মদিনা করে আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই নূরের নবী যার জন্য অপেক্ষা করলে গুনাহ ক্ষমা হয়ে যায় ওই নবী বুঝি আমার সান্দুর বাপে গুণত কত বড় বেশরম। আপনারা কি বলতে পারেন? আমি বলতে পারবো না, আমি 30 বছরের বক্তা তা আমি বলতে পারবো না আমাদের আলেমের সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে বাসাতে বলা যাবে যদি বলা সম্ভব যে আমার ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে এটা কি বলা সম্ভব? যত বড় বিশ্বাস হোক যত বড় আলেম হোক বলা সম্ভব না। নবী বলেছেন হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব
আহলুল জান্নাহ। সুবহানাল্লাহ। শুধু জান্নাতি না, জান্নাতি কামিলদের সর্দার। সুবহানাল্লাহ। আমরা একজন আলেম বলতে পারবো না আমি আলেম সহ আমার ছেলেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বলতে পারবো না। নবীকে শুধু হাসান হোসেন জান্নাতেই যাবে না, জান্নাতের লিডার গেল ছেলে মেয়ে। আমার মেয়ে দুটো আছে, আমার দুই মেয়ে সহ কারো মেয়ে জান্নাতে যাইবো, গ্যারান্টি দিতে পারবো? সম্ভব এটা? যারা আজকে ফালতু ফালতু কথা এদের মেয়েও কি জান্নাতে যাইবো কিনা এটা করতে পারবো? তাইলে ওলার দিক দিয়া ওই হুজুরের নবীর মতো না, ঠিক না বাবা? কারণ নবীর আওলাদ পুরুষ দুইজন করে জান্নাতের সর্দার, তাহলে এই দিক দিয়া হুজুরের নবীর মতো না। কারণ এই মায়ের দিক দিয়া দেখি নবীজি বললেন ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ও হে ফাতেমা আল্লাহ তার দিন। শোনো, তুমি কি সন্তুষ্ট হবে না? কেন বাবা? তুমি শুধু জান্নাতি নও মা, তুমি সমস্ত জান্নাতের রমণীদের সর্দার। সুবহানাল্লাহ। এই জন্য আমি গজলে লিখেছি এক নাম তোমার ফাতেমা, আরেক নাম রাসূল, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম রাসূল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, আওলাদে রাসূল। আব্বা জানলে আমার মা ফাতেমা নবী বলেন আনতা কুনি সাইয়্যিদাতুন নিসাইয়্যি আহলিল জান্নাহ। এ মা, তুমি শুধু জান্নাতি নও, তুমি জান্নাতের মহিলাদের সর্দারিনী। আর আমি হুজুর সহ যে হুজুররা ব্যাপারীরা কথা বলে, এই হুজুরদের মেয়েগুলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে বলতে পারে না। আর আমাদের নবীর কন্যা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা শুধু জান্নাতি নয়, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী। তাইলে বের দিক দিয়াও এই মানুষগুলো আমার নবীর মতো নয়। মারহাবা ধরে বল। নাতিদের বেলা আমের বেলা ওই নবী রহমাতুল আলামিন ঘুম মুবারক আসলে ওযু ভাঙত না। আমাদের হুজুরগুলা ঘুম আসলে ওযু ছাড়া আর নামাজ পড়তে পারে না। গেল ওযুর দিক দিয়া নবীর মতো হুজুরে না। আমাদের নবীর ঘাম মুবারক সাহাবীর মেয়ের বিবাহ হবে, আতর কিনতে পারে না, বগুড়া বাজারে আতর নাই, হায় হায় কামারুল্লাহ দোকানে মিনিস্ট্রিদের কাছে আতর নাই, আমরা করি আতর পায় না। শেষ পর্যন্ত নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলা কায়দুলা হবে, জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিতেন। ফ্যান ছিল না, আজকে আমাদের বাতাস দিচ্ছে, ফ্যান ছিল না, এয়ার কুলার ছিল না, কোন রকমের কোন ঠান্ডার ব্যবস্থা ছিল না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক আসছেন, ঘুম মুবারক আসার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম মুবারক বের হইত। সাহাবী শিশির যায় আস্তে 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 ঘাম মুবারক বলে শিশির মধ্যে ঢুকাইলেন। আমার লতা মেয়ের বিবাহ হবে, আমার কান্না এসে কোন নবীর সাথে তুলনা করে, তার সাথে তারা তুলনা করে যে নূরের নবী হয় না কোন নবী নবীর কথা কোরআনে কতবার আছে। গামলা আমি আর বলি নাই, বগুড়া কোন মাহফিলে বলি নাই, অন্যান্য জায়গায় আমি বলেছি। আমার যাকাতের কথা, নামাজের কথা কোরআনুল কারীমে ৮২ বার আছে। নামাজের দাওয়াত, রমজানের রোজার দাওয়াত কোরআনুল কারীমে ১২ থেকে ১৪-১৫ জায়গায় আছে। হজের দাওয়াত কোরআনুল কারীমে ১০, ১৫, ১৬, ১৭ জায়গায় আছে। যাকাতের দাওয়াত ২৫ থেকে ৩৫ জায়গায় আছে। আজকে এত জিহাদের দাওয়াত চলছে বাবা। কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে মাত্র ৪২ জায়গায়, জিকিরের দাওয়াত আছে ২৮৬ জায়গায়। আমি কোরআন তেলাওয়াতের আয়াত দেখলাম, কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন মনে হয় ২ জায়গায়, ১ ২ বার কম বেশি হইতে পারে। বাবা আমার খেদমতের কথা কোরআনে বলছে আল্লাহ ৮, ১০, ১২ জায়গায়। আপনার জন্মারে বাবা জানলে আমার কামনা এসে যায়। কোন নবীর সাথে তুলনা করে, কার সাথে তুলনা করতেছে। যেই জিহাদের এত দাওয়াত
আরে কারে তুমি কোন জায়গায় জাহাজের কথা বলেছো? গত 3-4 বছর আগে মেম্বার সাহেব যারা ফেসবুক দেখেন, যারা ফেসবুক চায়, আমার ফেসবুক কোনো আইডি নাই, আমি কোনোদিন আইডি খোলার টেনশনও নাই। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে সেফ থাকার জন্য আমরা দয়া চাচ্ছি। হায় হায় জাহাজ শিখাইলো কোন জায়গায় জাহাজ? সোলাকিয়া মানে কিশোরগঞ্জ শহরে 1.5 লাখ মাঠ, যেখানে 5 লক্ষাধিক মানুষ ঈদের নামাজ পড়তে যাবে। হায় হায় মুসলমানের পোলারা, বাপের নাম আমজাদ আলী, ছেলের নাম রমজান আলী, এইভাবে 5-10 জন 20 জন গোলাম গেল ঈদের ময়দানে হামলা করবে। তোরা কার বিরুদ্ধে জাহাজ শিখাইতেছি? জাহাজ করবে কি বলে, জাহাজ করবে কোন জায়গায়? জাহাজ করবে ইন্ডিয়ার জমিনে। আমার মুসলমান ভাই বোনদের ভোট পর্যন্ত সিলাই করে দেওয়া হচ্ছে। ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আমরা অনেক আল্লাহ ছোঁয়াকে আজকে মুসলমানের বাবা মুসলমান, দাদা মুসলমান, ওই ইন্ডিয়ার জমিনে অনেক জায়গায় মাইকে আগুন দিতে দেয় না। ওই ইন্ডিয়ার জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে ঠোঁট দুইটা সিলাই করে দিয়েছে। ওই ইন্ডিয়ার জমিনে ঠিক মতো আমাদেরকে মাহফিল করতে দেয় না, আমাদেরকে ইসলামিক অনুষ্ঠান করতে দেয় না। ওই দেশে তাদের বিরুদ্ধে তোমরা জাহাজ শিখাও। জাহাজ শিখাইল কোথায়? যদি উল্টি হামলাটা হইতো, কত হাজার 5 লক্ষ উপরে মানুষ নামাজ পড়ে যায়, সেখানে যদি বোমা হামলাটা হইয়া যাইতো, যদি গোয়েন্দারা টের না পাইতো, ওদেরকে ধরতে না পারতো, অন্তত কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হইয়া যাইতো। জাহাজ শিখাইছে, এই বুঝি জাহাজ। ওরা জাহাজ কবি মায়ের মায়ের বিরুদ্ধে কথা পায় না, ইহুদিদের বিরুদ্ধে ওরা জাহাজ শিখা তোদের মুখ দিয়া এই কথাও আসে যে মুসলমানরা বলে ভুল করছে ফিলিস্তিনে। তাহলে মুসলমান ভুল করছে কথা যদি আশেপাশে যায়, তাহলে বোঝা যায় মুসলমান, তাহলে ইহুদিরা ঠিক আছে কথা পায়। এই তো আমি ব্যক্ত গালি দিলাম, ব্যক্ত বলতেই পারি। একশো টাকা নামাজ যে রাত্রে করতো, কোরআন তেলাওয়াত করতে বড় ভালো মানুষ ছিল। এই কথা তিনি বলছেন, তিনি যদি বিচার বুঝে, বিচার যদি আপনি না বুঝেন আমি বুঝাই দিই। যখনই আমি আর মফিজ ভাই ঝগড়া লাগছি, বাসার ভাই বিচার কথাবার্তা শুনে হইতেছে, এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মফিজ ভাই কোনো দোষ নাই, আমার দোষ আছে না নাই, এটা কেন বলার দরকার আছে? যখন বলা হবে রাজামারা প্রিন্সিপালের কোনো দোষ নাই, অটোমেটিক আমি দোষী হয়ে গেলাম। যখন বলা হবে যে এজিদ বড় ভালো মানুষ ছিল, এজিদ বড় আবাদতিয়া ছিল, তখন ইমাম হোসাইন অটোমেটিক ছোট হয়ে যায়। কত বড় দুঃখ এই ওয়াজটা, আজকের পুরা ওয়াজে এখন যেটা আল্লাহ বলাইতেছে, এইটা যদি ওরা একটু সাইডা দেয় ভিডিও ওয়ালা, কি যে জিকিরের কথা কথা হয়ে সাহায্য এই ধরনের করি কিন্তু আজকে যেহেতু আল্লাহ কথাকে আমি বলি না অস্বীকার করতাম না, ওগুলো দরকার আছে। ঠিক না বাকি আকিদা শিখাইতে চায়। ঠিক না? তাইলে রমজানের রোজার দাওয়াত 10 থেকে 12 পর্যন্ত জায়গায় কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, বন্ধ করা 8 পৃষ্ঠায় তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, অন্যান্য ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, বাবা খেদমতের দাওয়াত করা
কোরআনুল কারীমের 8 জায়গায়, তার মধ্যে এক জায়গায় 21 পারা দেখানো পৃষ্ঠা 28 পূরণী ওয়ালিবানি দাই, আর এক জায়গায় 15 পারায় বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুসলিমিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে 10-15 জায়গায় বাবা মা খেদমতের দাওয়াত, কোরআন তেলাওয়াতের দাওয়াত, কোরআনের 2 জায়গায় আপনার জানালে আমার দান সৎকার দাওয়াত, কোরআনুল কারীমের 8-12-15 জায়গায়। কিন্তু আমার নূরের নবীর দাওয়াত আজ পর্যন্ত আপনারা শুনেন নাই, মনে হয় শুনলেও অনেক আগে শুনেছেন। আমার আল্লাহ দেখাইলো, হিসাব করে দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে জীবনের শেষ করে রাসূলুল্লাহ বলে চিল্লায় দিতে হবে। কথাটা শেষ হওয়ার পরে আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1 জায়গায় না, 2 জায়গায় না, 8 জায়গায় না, 15 জায়গায় না, হাবিবের দাওয়াত 20 জায়গায় না, 25 জায়গায় না, জিহাদের দাওয়াত 42 জায়গায়, আমার নবীর দাওয়াত 42 জায়গায় না, আমার নবীর দাওয়াত 82 বার নামাজের দাওয়াত, নবীর দাওয়াত 82 জায়গায় না, জিকিরের দাওয়াত 286 জায়গায়, আমার নবীর দাওয়াত 286 জায়গায় না। যারা মোবাইলে পুতুল এখন তোমরা গুগলকে প্রশ্ন করো, গুগল আমার নবীর দাওয়াত মুসলমানদের নবীর কথা কোরআনুল কারীমে কয় জায়গায় আছে? তোমাদের এখন গুগল বলে দিবে নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গা। আপনি 82 বার নামাজের দাওয়াত কোরআনে 1482 দিয়া ভাগ দেন, দেখবেন 17 ডিজিটাল তো 17 বার আসবে। যদি আপনি বিচার করেন সঠিক বিচার, তাহলে নামাজের দাওয়াত যদি স্টেজে একবার দেওয়া হয়, রাসূলের দাওয়াত দেওয়া উচিত হবে 14 বার, রাসূলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার। সুবহানাল্লাহ। কি ভোট একটা বেশি পেলে না, ঠিক 2 মেম্বার নির্বাচন করছে, একজনের ভোট পেয়েছে 2201টা, আর একজনের পেয়েছে 2202টা। 500 যে 2টা পেয়েছে এক ভোটের কারণে মেম্বার হয়ে যায়। আল্লাহ যত কথা যত জায়গায় কোরআনে বলছেন, শুধু রাসূলের কথা কইছে 1400 বার। আল্লাহ বুঝাইতে চেয়েছেন আমার রাসূলের সাথে কারোর সাথে কারো তুলনা করা করবি না। তোরা একটু চিন্তা কর, কোরআন দেখ, কোরআন দেখাই আমার নবীকে চিন্তা করার কথা বলে। ঠিক কোরআন দেখে কারে চিনবো? নবীজিকে। এই জন্য আমি গজলে লিখেছি কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কি কথা? নবীজির কথা কোরআনে 1400 জায়গায় আছে, বাংলা এটা মনে থাকবো না? যদি 1400 কথা মনে থাকে যে নবীজির কথা কোরআনে 1400 বার আল্লাহ বলছেন, তাইলে মনে হয় কেউ ঈমান আকীদা নষ্ট করতে পারার কথা না। কথাটা কি বুঝছেন আপনারা? এই কথা তাইলে যদি নবী তোর মতো হয়, তোর বাদশার মতো হয়, নবীর কথা 1400 বার কেন? ঠিক না দাদা? এই বাসার বাইরে মেম্বারলে আরো যারা তাদেরকে যে চেয়ার দিচ্ছেন, কেন চেয়ার দিয়ে গেলে কেন? তাদেরকে আল্লাহ সম্মান দিচ্ছেন। যদি সব মানুষ একরকমই হয়, তাইলে ওনাদের আপনি রেজিস্টার জানা দিচ্ছেন কার? ওনাদেরকে বলেন আমার মতোই আপনারা নিচে বহেন কথা।
এটা কি বলতে পারবেন? যে না যখন ওনাকে ঠিকই সম্মান চেয়ারম্যানকে আপনি ততক্ষণ সম্মান দিতে পারবেন যতক্ষণ চেয়ারম্যান মনে করবেন। কথা কয় না? ঠিক আমরা এই সুন্নিরা এই পাগল ছাগলগুলি কেন নবীর ইজ্জত দিতে পারি জানেন? আমরা নবীকে আমাদের মতো ভাবতে পারি না। মাদ্রাসায় যেহেতু মাদ্রাসা মোতাবেক কথা বলা দরকার। আপনার বিয়ার অনুমতি আছে কয়টা? না, সাইডটা বেজাল ব্যবস্থা আছে। হ্যাঁ, আল্লাহ ভিডিও দিয়ে শুরু করছেন 4 করা 16 পৃষ্ঠা মাস না বিয়ে করলে বাসায় যে আজকে ওয়াজ শোনা কোনো ওয়াজ শোনান না, এটা যদি শোনান দেয় যে হুজুর কোরআন দীক্ষা করছে বিয়া বলে 2টা বেজাল লাগবো না বেজাল ছুটবো লাগবো লাগবো সহ্য করতে পারে জামাই একটা বিয়া করুক এইটা মহিলারা সহ্য করতে পারে। তা আল্লাহ কিন্তু শুরু করছেন মাস না দিয়া বিয়া করলে 2টা এরপরেও যদি তোমাদের মনে চায় তাহলে অসুবিধা চায় 3টা করা বাড়তেছে আমি খুশি না তার কোরআনের কথা এরপরে আল্লাহ বলতেছেন আরো যদি করতে চাও তাহলে অরুবা আর তাহলে 4টা করো। তাহলে আমাদের 5টা করার অনুমতি নাই। কেমনে তুই তুলনা করবি নবীর সাথে? আমাদের আম্মাজান ছিল 9 জন, মতান্তরে 11 জন, মতান্তরে 13 জন। কুরআন বলছে 4 জনের বেশি না। নবী আমাদের মা বানাইলেন 13, আমাদের মা বানাইলেন 11, আমাদের মা বানাইলেন কমপক্ষে 9। আমাদের জন্য 4টার বেশি নয়। নূরের নবী কোরআন যার উপর নাযিল হয়েছে তিনি করলেন 11 জন বা 13 জন বা 9 জন। আমার আল্লাহ বেদাত বললো না, হারাম বললো না, শিরক বললো না। নবীর জন্য যত ইচ্ছা ততই যত মনে চায় তত নবী রহমাতুল্লাহ আলামিন করতে পারবেন, কিন্তু আপনার জন্য আমার জন্য 4টার বেশি নয়। এই জন্য অনেক সময় বলি আমরা গামারুয়ার মানুষ সহ, বগুড়ার মানুষ সহ, কুমিল্লার মানুষ সহ, সারা বিশ্বের মুসলমান সহ আমরা সকলে কোরআনের অধীনে। আর আমার নূরের নবী কোরআনের অধীনে নয়, কোরআন আমার নূরের নবীর অধীনে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে গো? মুসা কালিমুল্লাহ ইনজিল কিতাব তাওরাত কিতাব নিয়ে আমার আল্লাহ জিবরাইল মুসার বড় কিতাবের কাছে আসতে হবে, নইলে আমি কিতাব দেব না। শুধু তাই নয়, ঈসা নবীর ব্যাপারে বললেন জিবরাইল ঈসা নবীকে বলে দাও ঈসা নবী যদি ইনজিল কিতাব নিতে চায় ইনজিলের কাছে আসতে হবে। দাউদ নবীরে বলে দাও দাউদ নবী যদি তার জবুর নিতে চায় জবুরের কাছে আসতে হবে। কিন্তু হাবিবুল্লাহর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আলাদা সিদ্ধান্তটা কি? আলাদা সিদ্ধান্তটা হলো আমার বন্ধুকে আমি কোরআনের কাছে আসতে বলবো না। কেমনি কি হবে? 3 জন রাসূলকে আপনি কিতাবের কাছে আসতে বলছেন, নইলে কিতাব দিবেন না। কিন্তু নূরের নবী রহমাতুল্লাহ আলামিনের ব্যাপারে কি আলাদা সিদ্ধান্ত গো আল্লাহ? আমার আল্লাহ জিবরাইল বন্ধুর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। আমার বন্ধু যদি থাকে জাবালে হেরা যদি বন্ধু থাকে কোরআন কাছে বা জাবালে হেরায়। আজকে ওই জাবালে হেরাকে জাবালে নূর বলে। সুবহানাল্লাহ। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এখন ওই জাবাল পাহাড়, এখন ওই জাবালে হেরাকে জাবালে নূর বলে, মানে নূরের পাহাড় বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। আরো জোরে কয় না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য জাবালে নূর দিয়ে আমি একটা গজল লিখছি। কোন সুবহানাল্লাহ। জি। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না। আমি কই না মনের কথা কই না। গত রমজানে 17ই রমজান আমি রওজা মোবারকের সামনে বসা, একবারে সোজা আমার ডায়েরির মধ্যে গজলের বইয়ের মধ্যে লেখা হবে বিকাল 3 ঘটিকার সময় আসরের নামাজের আজানের আগে 17ই রমজান বদর দিবস। এই বদর দিবসের দিন গত রোজা
আমি রওজা মুবারকের সামনে ছিলাম, হঠাৎ করে সম্রাট শাহজাহানের কথা আমার মনে হলো। তার ছেলে বাদশাহ আলমগীর কুমারে তাহার পোড়াইতে এক মৌলবী দিল্লি বাদশার ছেলে। আগের দিনে তো আসলে রাজা বাদশারও আশেক রসুল ছিল। মারহাবা। সম্রাট শাহজাহানের দিল্লি যদি কোনোদিন যাওয়া হয়, তাহলে অন্তত দিল্লির জামে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে আসবে। কারণ ওই পর্যন্ত তিনি ওখানে নামাজ স্টার্ট করেন নাই যতক্ষণ নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাস বাইনদেরকে নিয়ে দিল্লির মসজিদে মেসানি সুরতে নামাজ না পড়েছেন, ততক্ষণ পর্যন্ত বাদশা সম্রাট শাহজাহান ওই মসজিদে নামাজ চালু করে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি যখন ওই মসজিদে নামাজ পড়েছেন সাহাবাস বাইনদেরকে নিয়ে, এরপরে তিনি নামাজ চালু করেছেন। সেই সম্রাট শাহজাহানের কথা মনে হলো, তারা কত বড় আশিক রাসূল ছিল। এই জন্য বিদ্রোহী কবি নজরুল তিনি কিন্তু একটা গজল লিখে গেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি। আমার নবীকে নিয়ে আসবে, আমার নবীকে ফুল বানিয়েছে। মারহাবা। কবি নজরুল সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে উড়তি গলার মালা, ফকির বাদশাহ দরবেশ চাহে উড়তি গলার মালা, সাহারাতে ফুল রে ফুল রঙিন গুলে লালা। সম্রাট শাহজাহানের কথা আমার মনে হলো, বদর দিবসের দিন গত রোজায় রওজা মুবারকের গম্বুজ মুবারকের সামনে বদর নিয়ে একটা গজল লিখছি আমি। ও বদর বদরে তুই কত ইজ্জতি, ও বদর বদরে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। হাসি মুখে শহীদ হলে 14 জন সাহাবী। গাড়ি দেখছেন সুন্দর কি বলে সাইনবোর্ডের মধ্যে নাম মুবারক করে লেখা, কারা কারা শহীদ হয়েছিলেন 14 জন। হাসি মুখে শহীদ হলে 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নবী। নবী গণ দয়াময়, দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। এই বদর দিবসের দিন গত রমজানে আমি রওজা মুবারকের সামনে হঠাৎ করে সম্রাট শাহজাহান আর তার ছেলে বাদশাহ আলমগীর, যিনি ফতুয়ায় আলমগীর লিখে গেছেন, ওনাদের দুইজনের কথা মনে হয়েছে। কোন আলমগীর? আজকে তো বাচ্চাদেরকে পিটানো যায় না, আপনারা জানেন। আমি মাদ্রাসা করছি তো যায়, আমাকে পিটায় ঘা বানাইছিল হুজুরে, আমার হাফিজের হুজুরে ঘা বানাইছিল, পায়ে একটা ঘা হয়েছিল। আব্বা আর আম্মা দেখলো, দেখতে তোমার এই জায়গাটা বেহেশতে যাবে। আর এখন বাচ্চাদেরকে একটু দেখে করছেন, একটা রাগ দেওয়া যায় না, বিচার নিয়ে চলে আসে মায়ের বাপে। ভবিষ্যৎ কিন্তু আমাদের ভালো না। কথা বলেন না কেন? বাবা মায় ভূত বানায়, ওস্তাদে কোনো ভূত বানায়। কথা ঠিক নেই রে বাবা? কেমন জানি হয়ে গেছে পৃথিবীর অবস্থা। বাচ্চাদেরকে শাসন করা যায়, বাচ্চারাও কেমন বেতাল বেতাল ভাব হয়ে গেছে। বাবা জান আমার কি যেন কইতে চাইছি, আমি সম্রাট শাহজাহানের ছেলে কুমারে তাহায় পড়াইতে মৌলবী দিল্লি। খুব খেয়াল, আজকে কেন ভালো ছাত্র হচ্ছে না, কেন উচ্চ শিক্ষিত হচ্ছে না, হইলেও কেন লেখাপড়ার দাম থাকে না, সেটার কারণ শোনে। বাদশাহ আলমগীর সম্রাট শাহজাহানের ছেলে মা মমতাজের পেটে হয়েছে, তিনি আসরের নামাজে উযু করতেছে। ওস্তাদ সম্রাটের ছেলে আলমগীর, ফতুয়া আলমগীর লিখেছেন, কেন তোমার জ্ঞান আল্লাহ বানাই, তিনি পানি ঢেলে দিচ্ছেন আর ওস্তাদ তিনি করতেছেন, হাত ধুইতেছেন। শেষ পর্যন্ত বাদশাহ সম্রাট শাহজাহান যখন ওই ওনার লেখাপড়া রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন ওস্তাদের পায়ে বাদশাহ আলমগীর সম্রাট শাহজাহানের ছেলে পানি ঢাইয়া দিতেছে। উনি দাঁড়ায় বলতেন, হুজুর নামাজের পরে আমার সাথে দেখা করেন। হুজুরেরা বসে আছে,
ঘুষ টাকার কথা আগে তিনি রাজা বাদশারা তো কিছুই গর্দা ডুবাই দিত কথা দেয় কিছুই গর্দা ডুবাই দিত তো সম্রাট শাহজাহান নামাজের পরে হুজুর আমার জীবনে এত কষ্ট আর কখনোই পাই হুজুর তো বুঝছে পোলারে দিয়ে পানি দেওয়াছে পারে আমার না জানি কি করে তো হুজুর আপনি তো আমার ছেলেটারে আদব শিখে দেবেন শোনে আগে উস্তাদদের আর ছাত্রদের কাজটা আপনার আমার ছেলেটার তো তার আদব শিখান না কেন যে আপনি উজু করতেছেন আমার ছেলে পানি ঢেলে দিচ্ছে কিন্তু পাটা ধোয়ার সময় আপনার পা আপনি ধুইলেন আর আমার ছেলে পানি ঢেলে দিল হুজুর এটা আদব নয় আমার ছেলের উচিত ছিল ডান হাত দিয়া পানি ঢেলে দিবে বাম হাত দিয়ে আপনার পা কসলানি দিবে বাম হাত দিয়ে তিনি পাও দুইটা কসলায়া ধুয়ে দিবে আপনি যেহেতু তার প্রস্তাব কারণ আপনার দোয়ায় আমার ছেলে অনেক বড় হবে এই জন্য কবি নজরুল লিখেছেন সেই ফুল নিয়ে কারাগারি চাঁদ সূরজ গ্রহ তারা ফকির বাদশাহ দরবেশ চাহে উঠতে গলার মালা প্রমাণ সুলতান মাহমুদ গজনবী গজনীর প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ওনার রাজদরবারে পাগলা চাকরি করতে নাম ছিল আয়াস এগুলো যেহেতু মাদ্রাসা এই অবস্থা দরকার আছে কই কই আজকে অনেক শান্তি লাগলো বলবেন মানুষের ওইরকম ভাবে উঠা বসা নেই যাদের একটু হাসত হয়েছে এরাই গেছে আবার আয়া হয়েছে আলহামদুলিল্লাহ এইটা বললে খুব কম হয়েছে গামারুয়ার প্রতি কার জানি দোয়া আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি কার জানি একটা খাস নজর আছে আলহামদুলিল্লাহ আয়াস তো আয়াস বৃদ্ধ হয়ে গেছে আয়াস আবার কোন আয়াস আয়াস প্রতিদিন মণিমুক্তা ঘরের চাকরি করে সে গেট মণিমুক্তা লাগলে খুলে দেয় মণিমুক্তা না লাগলে তালা আটকায় দারোয়ানের মতো বসে থাকে ওই যে বাজারে বসে বসে এইরকম গেটের সামনে বসে থাকে আয়াস প্রতিদিন একটা টাইমে আয়াস দরজা জানা আটকে কি করে কিন্তু মন্ত্রী মিনিস্টার এমপি যারা তো বড় পদের মানুষ বাদশার কান ভারী করতেছে বাদশাহ আপনি যারে এত ভালোবাসেন আয়াস যে বাদশাহ খুব ভালোবাসত বাদশাহ আপনি যাকে এত ভালোবাসেন সে আয়াস কিন্তু প্রতিদিনই মনে হয় মণিমুক্তা চুরি করে না সে প্রতিদিন দরজা জানালা বন্ধ করে কেন সুলতান মাহমুদ গজনবী পাইলে আগামীকাল যদি আবার বন্ধ করে আমার দায়িত্ব অনেক দিন কাজ করতেছে তো গেছে দরজা তো লাগাইছে জানালাও লাগাইছে চলো বলতেছেন আয়াস সুলতান মাহমুদ গজনবী প্রেসিডেন্ট আয়াস দরজা খোলো ইফতাহাল বাব ওপেন দ্য ডোর দরজা খোলো আয়াস দরজা খোলে না মন্ত্রীরা দরজা কেমনে খুলবো সে মণিমুক্তা চুরি কইরা এক জায়গায় আর এক জায়গায় রাখে এই জন্য দরজা খুলতে দেরি হচ্ছে এখানে আমি সহ যাদেরকে আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছেন তাদের জন্য বড় একটা শিক্ষা আয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি দরজা খুলে না এমপিরা বলতেছে খুলবে কেমনে সে মণিমুক্তা চুরি করতেছে ওই ধান্দা আছে প্রায় আধা ঘন্টা পরে দরজা খোলা হলো দরজা খোলার পরে আয়াস কাঁদতেছে মন্ত্রী মিনিস্টার এলাকার ভিতরে চলেন বাদশাহ ভিতরে গেলে যা দেখতেছেন চমৎকার একটা স্বর্ণের সিন্দুক ওই সিন্দুকের মধ্যে তালা মারা আয়াসকে বললেন আয়াস তালা খুলো আয়াস তালা খুলতে পারে না কাঁদতেছে আর থরথর করে কাঁদতেছেন মন্ত্রী মিনিস্টাররা বলে কেমনে সে তালা খুলবে এই তালার মধ্যে সে মণিমুক্তা চুরি করে রেখেছে এই কথা বলার পরে আয়াস বাদশাহ সম্রাট আর সুলতান মাহমুদ গজনবী বলেন চাবিটা দাও চাবি দিলেন আর আয়াস সেজদায় পড়ে রয়েছেন হঠাৎ করে তালা খোলার পরে দেখতেছেন সিরায় একটা টুপি সিরায় একটা পাঞ্জাবি সিরায় একটা লুঙ্গি 30 তালির একটা লুঙ্গি সুবহানাল্লাহ কে আস্তে সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি বলে ছলছল করে
আর বলে আজ আমার এত দামি সিন্ধু, এই দামি সিন্ধুকের মধ্যে তুমি একটা সিরা টুপি রেখেছ, একটা সিরা পাঞ্জাবি রেখেছ, আর 30 তারিখ একটা লুঙ্গি ভরে রেখেছ। এই ওয়াজটা আমি করতেছি বাবা। আমার সিন্ধুকের সম্মান রাখো না। এইটা তো সিরা জামাল রাখার সিন্ধুক নয়, এইটা তো সিরা টুপি রাখার সিন্ধুক নয়, এইটা তো 30 তারিখ লুঙ্গি রাখার সিন্ধুক নয়। এত লক্ষ টাকা দামের, হাজার হাজার টাকা দামের সিন্ধুক তুমি এইটার মধ্যে সিরা জিনিস রেখেছ। আর দেখি বলল হুজুর অনুমতি দিলে আমি কথা বলবো। কি কথা বলো? বলো, বলতে চাও আমি বলার অনুমতি দিয়ে দিলাম। আর দেখি বলল বাদশাহ, ও বাদশাহ আমার যেন অহংকার না আসে, কারণ আমি কোরআনে পড়েছি ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, 8 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ ধমক দিয়েছেন অহংকারীদেরকে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ও ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করে, রিয়া করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ কোরআনের 8 পারায় বলেছেন এদের জন্য রহমতের দরজা, আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে জান্নাতে আল্লাহ ঢুকতে দিবেন না। কতদিন মুক্তি দিবেন না? হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত, একটা শিয়ের ছিদ্র দিয়া, আমাদের কাছে জামাল নাম আছে, কামাল নাম আছে, উটের নাম আর অন্য নামও আছে, কিন্তু কোরআনের ভাষায় জামাল, জামাল অর্থ উট। আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত, একটা শিয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত অহংকারী, রিয়াকারী জান্নাতে ঢুকবে না। এই জন্য আমার এই সিরা কাপড়টা সিন্ধুকে ভরে রেখেছি। ওই এখনো বুঝি নাই, ওই আমি যেদিন আপনার রাজদরবারে চাকরিতে জয়েন করেছিলাম, ওই দিন আমার এই সিরা টুপিটা আমার মাথায় ছিল। যেদিন আপনার রাজদরবারে আমি চাকরিতে জয়েন করেছিলাম, ওই দিনের 30 তারিখ লুঙ্গিটা আমার পরনে ছিল। যেদিন আমি আপনার রাজদরবারে চাকরিতে জয়েন করেছিলাম, ওই দিন আমার এই বুট ছিঁড়া বা পিঠ ছিঁড়া জামাটা পাঞ্জাবিটা আমার গায়ে ছিল, ওইটা আমি ফালাই নাই। এখন আমি রাজদরবারে রাজ কর্মচারী, আমার শরীরের মধ্যে রাজ পোশাক আদি, আমার রাজা রাজাধিরাজ আপনার কাছে আমি জানাইতে চাই। কেরা কি বলছে জানি না, এরা তো বলেছে প্রতিদিন নাকি দরজা জানালা বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে তুমি মনে মধ্যে চুরি করো, হীরা মানিক্য চুরি করো। করে কেঁদে দিয়ে বললেন বাদশাহ আমি দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, আমার এই রাজ পোশাকটা খুলি, রাজ পোশাকটা খুলি না, আমার ওই সিরা টুপিটা পরি, আমার আর সিরা পাঞ্জাবিটা পরি, আমার 30 তারিখ লুঙ্গিটা পরি, পরিরা আমার আল্লাহর দরবারে শুকরিয়া হিসাবে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দোয়া, আল্লাহর দয়াকে বলি আল্লাহ আমি আজ এখন রাজ দরবারের চাকরিজীবী, রাজ দরবারের রাজ কর্মচারী, কিন্তু আমার পিছনের কথাকে এখনো ভুলি নাই। সুবহানাল্লাহ। ওই আয়াত, ওই আয়াত আমার অনেক ওয়াজে দেখবেন আমি সারা